স্যার, এটা দিয়ে অন্যরকম কাজ। আপনার বাসার কাছের থেকে দিয়ে এই কাজটা অনেক মজা। আচ্ছা স্যার, এখন থেকে ডেইলি দিয়ে যখন স্যার আর ম্যাডাম। ফুলি, হ্যাঁ স্যার, আসতেছি। এই তাড়াতাড়ি আসতো। স্যার ডাকতেছিলেন? হ্যাঁ, উঠতো এখানে বস। এই রুটমো, আর বস না, এত কথা কিসে? এই যে কি বড় বিছানা। আরে ওইটা বস। তুই এমন আমতন্ত করতেছিস কেন? হ্যাঁ, আরে তোর সেই কখন ধরে রাখতেছিস, তুই কি শুনিস না? শুনতেছিলাম তো, ওই যে কাপড় ভিজেছি ওই কাপড়গুলো ধুয়ে দিতে বলেছিলাম, এর লিগে আসতে পারি নাই। হ্যাঁ, বোকা মেয়ে। তোর এই নরম হাতে কাপড় ভিজাইতে গেছিস কেন? তোর হাত না নষ্ট হয়ে যাবে। সাহেব, আমার সপ্তাহ আগে থেকে এরকম তো, নিজের কাপড় চোপড় কাজ কাম তো আমার করতে হয়। আমি তো ওই টাকা দিয়ে রাখছি, কাজ কাম করা লাগি তো। তুই বোকা, কাজের জন্য তো আরো ছেলে আছে। কেন, রহিম আছে, বিশাল আছে, ওরা কাপড় চোপড় ধোবে। তুই কেন এগুলি করবি? তুই তো সারাদিন পাতলা যেসব কাজকর্ম আছে তুই ওইগুলি করবি। শোন, তোর না এই মাসে প্রমোশন করে দিব। তাই? আচ্ছা সাহেব, প্রমোশন কি তা? প্রমোশন বুঝিস না? প্রমোশন হচ্ছে গিয়ে তোরে আমি এক উচ্চ পর্যায়ে দিব। এখন তুই যে কাজগুলি করিস, এরপর থেকে তোর এই কাজগুলো করা লাগবে না, তুই শুধু এখন থেকে অর্ডার দিবি সবাইকে কাজ করার জন্য। মানে আমি মানে বাড়ির ম্যাডাম গো মতো করবে কথা কমু? হ্যাঁ, এবারে তুই এবারে ম্যাডামদের মতনই কথাবার্তা বলবি। যখন যারে যা বলবি তখন সেই তোর কথা মতন চলতে বাধ্য। হ্যাঁ, আচ্ছা স্যার, কবে দিলে আমি এই প্রমোশনটা পাবো? প্রমোশন তো পাবি, তার আগে তো তোর তো ইন্টারভিউ দেওয়া দরকার। ইন্টারভিউ? হ্যাঁ, এটা আমার কিরকম ইন্টারভিউ? কেন বুঝতেছিস না? স্যার আমি বুঝলেন, আপনার কাছে দিচ্ছি। শোন, আসলে এক এক ইন্টারভিউ না এক একটা ধরন থাকে। তোর ইন্টারভিউটা একটু ভিন্ন ধরনের হবে। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, বেশ, তুই যদি ইন্টারভিউতে পাস করিস তাহলে তোকে যে কথাটা বললাম তুই ম্যাডামের মতন দায়িত্ব পালন করতে পারবি। স্যার, একটা কথা কমু? হ্যাঁ, বল বল বল। মানে আমি আপনাকে বাচ্চাদের দিকে কাজ করি না, হ্যাঁ, ওদের দিকে আপনার ওটা খুব ভালো লাগে। কি বলছিস? সত্যি? হ্যাঁ স্যার, হাসা কথা বলতেছি। তুই কেন কই নাই বুঝছেন? আপনি আবার সাহেবের কাছে ম্যাডামের কাছে কইেন না, কেন আমার চাকরিটা যাবো গা। আরে বোকা না, এই কথা তুইও জানবে না, শুধু তোর আর আমার ভিতরে থাকবে। স্যার, এরকম যে করতেছেন, যদি কেউ দেখে ফেলায় কয়ে দিব। আরে বোকা, কেউ বলবে না, তুই নির্ভয়ে থাকতে পারিস। শুধু আমি যা যা বলি তুই শুধু তাই তাই শুনিস, তাহলেই হবে, আর কিচ্ছু হবে না। আচ্ছা স্যার, তাহলে আপনার কোন, আপনি দেরি করে সাবান একবার সাবান দিয়ে দিন। আরে সব সব সময় তো শুধু চাই বানিয়ে আনিস তাই না? এখন থেকে তোর আর চা বানানো লাগবে না, আমি কি বলি তাই শুধু শোন। তুই শুধু আমার বেডে আমার পাশে বেডটা একটু শেয়ার করিস, তাহলেই হবে। এছাড়া আর অন্য কিছুই লাগবে না তোর। বেশি আর হ্যাঁ, আমরা ছোটবেলায় অনেক খেলছি ব্যাট বল বুঝছেন, ওইটা আমার শেয়ার হয়ে গেছে। তুই শুয়ে পড়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে। আচ্ছা স্যার, আপনি বেসা দেবেন না অনেক শেয়ার করি। হ্যাঁ, এই তো। এখন তোকে দেখাবো আসল বেডশিট কাকে বলে। এই যে আপনি কি করতেছেন? আপনার বাবুর শরীরে দিয়ে কাপড় উড়ে দিতেছেন। আরে এটা তো এখন কিছুই হয়নি, মাত্র তো শুধু শুরু করতে যাচ্ছি। তাই? স্যার, আমি দেখি আমার মনে কেমন কেমন লাগতেছে। শুরু করছেন, শেষ আপনি করে দেন। কিন্তু এখন আসলে আশা নাকি শেষ করে দেন। ঠিক আছে, তাহলে নে, তুই শুয়ে পড়, শেষটা আমি করে দিচ্ছি। স্যার, এটা দিয়ে অন্যরকম কাজ। আপনার বাসার কাছের থেকে দিয়ে এই কাজটা অনেক মজা। আচ্ছা স্যার, এখন থেকে ডেইলি দিয়ে যখন স্যার আর ম্যাডাম বাইরে যাবো। বাই।
আমাকে টন্ট করতেছে। আমি জায়গা স্যার ম্যাডাম দেখলে সমস্যা হবো। আমার বিশাল তো বাইরে। আচ্ছা আচ্ছা, যা, তুই যে কাজ শেষ কর, আমার যেটা শেষ কর সেটা তো আমি শেষ করেই দিয়েছি। ফ্রেশ